তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে 19 তারিখ সকালের দিকের আর্জেন্ট এই ভিডিওটা আরও একবার কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন যে অলরেডি গত কয়েকদিন আগে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ইতিমধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মূলত 2022-এর টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নতুন এক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অলরেডি আজকে 19 তারিখ সেই কর্মসূচির গুরুত্বপূর্ণ ডেট। আজকের ডেটে দাঁড়িয়ে আরও একবার কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা নিজেদের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে কিন্তু আন্দোলন করতে চলেছেন। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আরও একবার কিন্তু আন্দোলন হবে আজকে কলকাতার রাজপথে, এরকমই কিন্তু ঘোষণা করা হয়েছে অলরেডি আমাদের চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে। 2022-এর টেট পাস প্রত্যেকটা চাকরি প্রার্থীকে সেই কারণে রিকোয়েস্ট করা হচ্ছে বারংবার করে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে, যেন তারা একত্রিত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনটাকে যেন সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করে। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে। তো এই আন্দোলনের মুখ্য যে দাবিগুলো সেগুলো হচ্ছে যেন ইন্টারভিউ নোটিফিকেশান আগামী মাসের মধ্যে প্রকাশ করে দেওয়া সম্ভব হয়, সেই নিয়ে যেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশের জন্য নির্দেশিকা কিন্তু জারি করে যাতে রাজ্য সরকার, সেই নিয়ে কিন্তু দাবি জানানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হবে এবং তার পাশাপাশি মোটামুটিভাবে যদি আগামী মাসের মধ্যে নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা যায়, তাহলে কিন্তু আপনাদের সামনে রয়েছে বিধানসভা নির্বাচনের আগে যেন আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ইন্টারভিউ প্রসিডিওরটা কমপ্লিট হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন তুলবেন বা দাবি জানাবেন। এই রকমই কিন্তু পরিকল্পনা করা হয়েছে। তো 2022-এর প্রত্যেকটা টেট পাস চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করছি, যারা মূলত আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন নিয়মিত, যেন আপনারা আমাদের চ্যানেলটা যারা ফলো করেন মূলত তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন আমাদের চ্যানেলটাকে ফলো করছেন যেরকম, ঠিক এই চ্যানেলের মাধ্যমে যে আপডেটগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলোকে একটু মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যে আহ্বান, সেই আহ্বানকে মান্যতা দিয়ে আপনারা যেন অবশ্যই একত্রিত হয়ে দলে দলে এই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করেন, সেই রকমটাই আমরা কিন্তু রিকোয়েস্ট করছি। তাই আজকে সকালের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আরও একবার চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী আজকে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। তো আপনি যদি একজন 22 টেট পাস চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি আজকে এই আন্দোলনটিতে অংশগ্রহণ করে আন্দোলনটিকে একটু সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন। তার কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছিল ওবিসি মামলা নিষ্পত্তির জন্য, সেই পদক্ষেপ কিন্তু কোনোভাবেই কার্যকারিতা পাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু গতকালকেই কলকাতা হাইকোর্টে আমরা দেখলাম যে সরাসরি স্টে অর্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই পদক্ষেপের ওপরে। অর্থাৎ রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছিল ওবিসির ইনক্লুডিং করিয়েছিল 140টা সাবকাস্টকে, সেটা টোটালি কিন্তু আইন মেনে হয়নি বলে কিন্তু বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, বা কলকাতা হাইকোর্ট দাবি জানাচ্ছে যে সম্পূর্ণরূপে এটা একটি ইনভ্যালিড নোটিশ। তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্টে অর্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই ওবিসি ইনক্লুডিংয়ের ব্যাপারটির ওপরে। তো বর্তমানে কিন্তু আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে রাজ্যের ওবিসি মামলা। তা এই পর্যায়ের মধ্যে দাঁড়িয়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটির আগামী ভবিষ্যৎটি কী হতে পারে, সেই নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন তুলুন, দাবি জানান, সেই নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। তো এই কারণে আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 19 তারিখের ডেটে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে আন্দোলনের পথে নামবেন, এরকমই পরিকল্পনা করা হয়েছে। তো সেটাই আজকে অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনি যদি 22 টেট পাস একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, আপনাকে রিকোয়েস্ট করবো আজকের ডেটে কিন্তু একটু ফোকাস রাখার চেষ্টা করবেন বিষয়টার উপরে। এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই। আজকের আন্দোলনটা অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তীতে কি আপডেট আসে না আসে সেই দিকে নজরদারি আমরা রাখবো। বিস্তারিত ইনফরমেশন পেলে সেই নিয়ে ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।